লুট হওয়া অস্ত্রগুলো অর্থাৎ 5 আগস্টের পরবর্তী সময়ে বা 5 আগস্টে বিভিন্ন থানা থেকে অথবা পুলিশ ফাঁড়ি থেকে যে লুট হওয়া অস্ত্রগুলো সেগুলো নির্বাচনের সময়ে ব্যবহার হবে না বলে তিনি একটা তথ্য দিয়েছেন। এই তথ্য দেওয়ার মধ্য দিয়ে কিন্তু প্রশ্ন যাচ্ছে যে তিনি এই তথ্যটা কিভাবে পেলেন। সমান্তরালে এই তথ্য আসছে যে তাহলে তিনি জানেন অস্ত্রগুলো কোথায় আছে। যখন তিনি নিশ্চিত করলেন যে অস্ত্রগুলো ব্যবহার হবে না নির্বাচনের এই সময়টাতে, ভোটের সময়ে, তো এই ধরনের কথা কিন্তু মানুষের মধ্যে যেমন প্রশ্ন জাগাচ্ছে, উদ্বেগও জাগাচ্ছে। আর শুরুতে যখন কয়েকটা ঘটনায় আমরা প্রশ্নবিদ্ধ ছিলাম বা আলোচনাও ছিল যে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে, অবশ্যই প্রার্থীদের নিরাপত্তা গুরুত্বপূর্ণ বিষয়, তো সেখানে তো ভোটারদের নিরাপত্তারও একটা প্রশ্ন প্রাসঙ্গিক। আবার যারা ভোট নেবেন তাদের নিরাপত্তারও প্রশ্ন আছে, অর্থাৎ ভোট যারা দেবেন তাদের নিরাপত্তার প্রশ্ন আছে, ভোট যারা নেবেন তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। এক পর্যায়ে দেখা গেল, যোগ হয়ে গেল যে খোদ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা কতটুকু আছে। আলোচনা ছিল যে তাদের প্রস্তুতিটা কীরকম, একটা পর্যায়ে প্রশ্ন যোগ হলো যে তাদের নিরাপত্তাই কতটুকু আছে। এই প্রশ্নের মধ্যেই ঘটলো কিন্তু চট্টগ্রামের ঘটনাটা। সেটা আমাদের মধ্যে কিন্তু একটা ভয় জাগাচ্ছে, উদ্বেগ জাগাচ্ছে। ভোটারদের নিরাপত্তা কোন পর্যায়ে থাকবে, প্রার্থীদের নিরাপত্তা কোন পর্যায়ে থাকবে, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তাটা কোন পর্যায়ে থাকবে। তো ওই জায়গায় একটা বিষয় না আনলে নয়। আমরা যদি নিরাপত্তার প্রশ্নে বলি, বাংলাদেশে উল্লেখযোগ্য রকম শান্তি শৃঙ্খলা বজায় ছিল, একদম উল্লেখ করবার মতো, হয়তো ভবিষ্যতে বা বর্তমানে নোট ডাউন করে রাখার মতো ভবিষ্যতে আমাদের ইতিহাসের বিষয়বস্তু হয়ে থাকবে যে 5, 6, 7, 8 আগস্টের কথা বলছি, 24-এর এই 3-4 দিন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো ছিল। এটার কারণটা কি, ম্যাজিকটা কি? তখন তো পুলিশ বলতে গেলে কিছু ছিল না কোথাও। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলো কেন ওই 3-4টা দিন? যেটা বোঝা যাচ্ছে স্পষ্ট যে আমাদের যেই এখন যারা রাজনীতিতে আছেন, মাঠ দাবড়াচ্ছেন, অর্থাৎ বিএনপি এবং জামাতে ইসলামী, সাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা, যাদের নাম এখন এনসিপি, তাদের মধ্যে একটা চমৎকার সমন্বয় ছিল, একটা মিলমিশ ছিল, অর্থাৎ ঐক্যের একটা বারতা ছিল। ওই ঐক্য কিন্তু গোটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে শুধু স্বাভাবিক নয়, উন্নত করতে পেরেছে। যখন যেই কারো একটা আশঙ্কা ছিল যে ওই 3-4 দিন, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন হলে কি হতে পারে, খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলতে বলতে 5 লাখ 10 লাখ বলতে বলতে এক পর্যায়ে 20 লাখও বলে ফেলেছিলেন যে তাদের এই পরিমাণ নেতাকর্মী হত্যা শিকার হতে পারে। কিন্তু আমরা ওই 3-4 দিন দেখলাম যে ওই পর্যায়ে কোথাও কোনো অঘটন ঘটেনি। এমনকি সামাজিক নিরাপত্তাও ব্যাপক ছিল, অর্থনৈতিক নিরাপত্তাও আমরা দেখেছি। হাট বাজার বেশ পরিস্থিতি চমৎকার ছিল, জিনিসপত্রের দাম। তাহলে এখন তো প্রশ্ন আসে যে আমাদের বড় দুটি দল বা 3টি দল যাই বলেন, তারা যেই মাঠে যেই বয়ানগুলো দিচ্ছে, পরস্পরের প্রতি যে আক্রমণগুলো করছে, সেটা কিন্তু আমাদের মাঠকে উত্তপ্ত করছে। ওই উত্তপ্তরে একটা জের বলেন আর র্যাশ বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে পড়ছে। তারা যদি এই বার্তাটা দিতে পারতেন যে আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে, লড়াই হবে, কিন্তু কোনো শত্রুতা হবে না, কিন্তু তারা যেভাবে শব্দবোমা ফুটাচ্ছেন গত কয়েকটা দিন ধরে পরস্পরের দিকে, কেউ বলছেন যে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে, আবার কেউ বলছেন যে প্রশাসন একদিকে কাজ করছে। তো এর মধ্যেও মন্দের ভালো হিসাবে যেটা খেয়াল করি, গত 3-4 দিন তারা ভাসুরের নাম মুখে না নেয়ার মতো কেউ কারো দলের নাম মুখে নিচ্ছেন না, একটি দল বলছেন। এটা অন্তত একটু শালীনতা।